হ্যালো ডিয়ার লিসনার্স, রাইট নাও আপনি টিউন করে আছেন রেডিও নেক্সট 93.2 FM এ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই জায়গাটায় আমি নর্মালি আমি ঠিক যেরকম আসলে আনন্দিত থাকি এই অফিসটায় এলে, আমি আজকে তার থেকে একটু বেশি আনন্দিত। তার কারণ হচ্ছে আমার আজকে আবারও সৌভাগ্য হয়েছে বাংলাদেশের অন্যতম সেরা একটা ব্যান্ড, এবং সেই সাথে হচ্ছে আমার পার্সোনালি পছন্দের, এটা আমি সবসময় প্রাউডলি এটা আমি অ্যানাউন্স করি, আমার পছন্দের খুবই পছন্দের একটা ব্যান্ড, সেটা হচ্ছে ব্ল্যাক। সে ব্ল্যাক ব্যান্ডটাকে নিয়ে আজকে আমি এখানে এসেছি। সো ডিয়ার লিসনার্স, সবাই মিলে একটা হাততালি দিয়ে তাদেরকে একটু আমরা স্বাগত জানাবো। ও ভালো কথা, আপনি হাততালি দিলে তো আমি শুনবো না, তার কারণ হচ্ছে আপনি আসলে হাই হেডফোনের ওই পারে। এনিওয়েজ আমি এখানে দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে বড় কথা ডিয়ার লিসনার, আপনি যদি দেখতে চান আমাদেরকে চলে আসুন facebook.com/radionext93.2 এই পেজে। ফারহান ঠিক আছে না? ওকে ঠিক আছে। অ্যাকচুয়ালি ও হচ্ছে ফেসবুক লাইভে, সো এখান থেকে ওকে একটু বলে নিতে হচ্ছে আমাকে। এনিওয়ে সবচেয়ে বড় কথা ডিয়ার লিসনার্স, ব্ল্যাকের সবার সাথে আজকে আমরা এমন একটা সন্ধ্যায় আসলে এখানে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আমাদের রেডিও নেক্সট 93.2 FM এর আজকে আমাদের প্রথম বর্ষপূর্তি এটাকে বলা যায়। এবং 2015 সালের আজকের এই দিনটায় আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম, এবং আজকে 2016 সালের হচ্ছে 6 মে, সে সাথে আমাদের 1 বছর পূর্ণ হয়ে গেল। সো সবচেয়ে বড় কথা যেটা জানতে চাই বছর হচ্ছে আমাদের ব্ল্যাকের যারা মেম্বার রয়েছেন, সম্মানিত মেম্বার, তাদের সবার কাছে শুরু করবো হচ্ছে টনি ভাইয়ের কাছ থেকে। টনি ভাই, কেমন লাগছে আজকে এই জায়গাটায় এই সময়টা আমাদের সাথে এখানে উপস্থিত হয়ে? খুবই ভালো লাগছে রেডিও নেক্সটের বার্থডেতে থাকতে পেরে। আর সবচেয়ে মজা লাগছে হচ্ছে তোমাদের সাথে দেখা হয়। হ্যাঁ, আমাদের আরো যারা কলিগস আছে, শিল্পী, আমাদের ভাই, সবাইকে এখানে দেখে অনেক বেশি এক্সাইটেড লাগছে। আর আরো বেশি ভালো লাগছে হাবলু ভাইকে, আমার অনেক শ্রদ্ধেয় একজন বড় ভাই অবশ্যই, এবং অনেক অসাধারণ একজন শিল্পী, যাকে ওয়ান অফ দ্য আইডলস। তো এত নামি দামি শিল্পীদের দেখে খুব ভালো লাগছে, সবাই একসাথে অনেকদিন পরে একটা গেট টুগেদার হচ্ছে। ইটস আ গ্রেট ফিলিং ফর আস। আই বিলিভ বাকিদেরও সেম ফিলিং হবে, এটাই তো স্বাভাবিক, তাই তো জাহান ভাই? একদম যদি আমি কেকটা এখনো টেস্ট করি না, আই এম শিওর দ্যাট উইল বি গ্রেট কেক। ওকে, অবশ্যই শেষ করেই অবশ্যই। এখানে হচ্ছে এই যে পাভেল ভাই, এখানে পাভেল ভাইকে আসলে বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখানটায় সবাইকে ইনভাইট করলাম, আপনাদেরকে কেক না খাইয়ে তারপর আমরা এখানে অনার করে ফেলেছি। এটা হয় কোনোদিন? না, এটা আসলে আমাদের ভোকাল আসলে ভরা পেটে গান হয় না। রুবাইদ ভাই, এটা কোনো কথা? কেক তো আর অত বড় কিছু না। কেক ভাই অনেক বড় কিছু একটা ব্যাপার, যখন আপনি খেতে বসবেন ঠিক তখন। এই ফাঁকে বলে রাখি, আমাদের রেকর্ডিং শুরু হয়েছে নতুন অ্যালবামে। ওকে, গতকাল এই সেকেন্ড সেশনের ফার্স্ট ডে ছিল। তো রুবাইতের আম্মা আমাদের শ্রদ্ধা আন্টি এত বড় কেক পাঠিয়েছে আমাদের জন্য। আচ্ছা, সো দ্যাট ওয়াজ গ্রেট। অর্ধেকটা আমি খেয়ে নিছি অবশ্য। গুড, তাহলে ভালো। এটা এখন এটা আমি আসলে আপনার এই কথাটা শুনে আমি একটু আশ্বস্ত হলাম। কেক যেটা এখনো পর্যন্ত বেঁচে আছে, ওটা মনে হয় একসাথে একটু হয়ে যাবে কিছু একটা। হোপফুলি। এনিওয়ে সো রুবাইদ ভাই, কি অবস্থা বলেন? এই তো ভালো। কেমন লাগছে আজকে এখানটা এসে? খুবই ভালো লাগছে। আই রিমেম্বার দ্য লাস্ট টাইম আমরা যখন শো করেছিলাম, খুবই মজা লেগেছিল। রেডিও নেক্সটকে অনেক ধন্যবাদ আমাদেরকে আনার জন্য, এন্ড কংগ্রাচুলেশনস ফর দ্য 1 year অ্যানিভার্সারি। ওকে, এন্ড চার্লস ভাই কি অবস্থা? সেম, একদম সেম। যখন আসছিলাম আজকেও সেম। অলরাইট, তোমাকে দেখে অলওয়েজ অনেক কি চিলিং এক্সাইটেড যখন তোমার সাথে থাকে সবাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসলে এক্সাইটেড বলতে কি, এটা পজিটিভ দিক থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এনজয় করি প্রত্যেকটা সেকেন্ডকে, এবং যখন আপনারা আমাদের সাথে থাকেন, স্পেসিফিক্যালি আমার সাথে থাকেন, তখন আসলে আমি একটু বেশি প্রত্যেকটাকে এনজয় করি, আসলে একটু বেশি প্রত্যেকটা সেকেন্ডকে। হাজার হোক, সবচেয়ে পছন্দের ব্যান্ডগুলোর মধ্যে একটা, ব্যাপারটা একটু আলাদাই হবে। এনিওয়েজ, তো প্রথমে এখন অনেক কথা হয়ে গেছে। সো টনি ভাই, জাহান ভাই, এখন যদি আমরা একটা গানে যদি যেতে চাই, তবে আজকে আসলে প্রথমে কোন গানটা দিয়ে শুরু করবো আমরা? আমাদের অত অফিশিয়াল কিছু হবে না, হ্যাঁ, শুধু গান শুনবো আমরা। ওকে, হ্যাঁ। সো কোনটা হবে বলেন? অন্যরকম ভার্সন হবে, কারণ দুইটা অ্যাকোস্টিক। ওকে, ঠিক আছে। কোন গানটাতে আমরা শুরু করতে চাই আজকে? আমার পৃথিবী দিয়ে শুরু করি। হ্যাঁ, আমার পৃথিবী। ওকে, ডিয়ার লিসনার, শুনতে থাকুন আমার পৃথিবী। আচ্ছা, আমি ডিরেক্ট কর্ড দিয়ে শুরু করছি। ওকে, yeah, right. And dear listener, tune করে আছেন Radio Next 93.2 FM এ। Rasby is here with the band Black. ছায়ারা
থ্যাংক ইউ সো মাচ ব্ল্যাক। তার কারণ হচ্ছে আপনারা আসলে স্টার্টটা যেটাতে করেছেন এই গানটা তো প্রত্যেকটা মানুষের এখনো পর্যন্ত এখানে আসলে যে আমরা ক্রাউড যাদেরকে দেখছি প্রত্যেকে এই গানটাকে নিয়ে হামিং করছিলেন, প্রত্যেকে আসলে এই গানটাকে একসাথে গাইছিলেন। আমি পুরো ব্যাপারটা দেখছিলাম। এন্ড ডিয়ার লিসনার্স, আপনারা যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য বলে রাখি facebook.com/radionext 93.2 এই পেজে চলে এলে আপনি লাইভ আমাদেরকে দেখতে পাবেন এবং দেখবেন আমরা আসলে কতটুকু এক্সাইটেড দ্য ব্যান্ড ব্ল্যাককে নিয়ে এইখানটায়। এবং সৌভাগ্যবশত এখানটায় আজকে এই ইন্টারভিউটা নিচ্ছি হচ্ছে আবিরাজ ভাই। এনিওয়ে, সো এবার আবারও ফিরে আসি। একটু আগে জান ভাই আমরা কথাবার্তা বলছিলাম হচ্ছে আপনাদের অ্যাবসলিউটলি নিউ অ্যালবামটা নিয়ে, এবং সেই অ্যালবামের অলরেডি একটা গান কিন্তু রিলিজ হয়ে গেছে যেটা হচ্ছে আক্ষেপ। সো সবকিছু মিলিয়ে আসলে এই অ্যালবামটা সম্পর্কে সংক্ষেপে আমাদের লিস্টে যারা রয়েছেন, ক্রাউড যারা রয়েছেন তাদেরকে যদি একটু জানাতেন। ওকে, ক্রাউডদের জন্য যেটা সুখবর সেটা হচ্ছে আমাদের একটা 5th অ্যালবাম, ওকে, এবং যেটা 3টা গান অলরেডি রিলিজ, তো বলবো না একটা রিলিজ, 3টা অলরেডি কাজ শেষ, আর বাকি 6টার কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ এই মাসের ভিতরে শেষ করতে পারবো। ওকে, টোটাল 9টা থেকে 10টার মতো গান থাকবে ইনশাল্লাহ। এন্ড গানের প্যাটার্ন, লিরিক, এগুলো এভরিথিং হচ্ছে আমরা কি সে আগের ব্ল্যাকটাকে এভাবে কি ফিরে পাচ্ছি নাকি নতুন ধরনের কোন একটা ব্ল্যাককে আমরা এরকম ফিরছি? বলতে আমাদের তো আমি বলি অর্ধেকটা আগের ব্ল্যাক হবে আর অর্ধেকটা নতুন হবে। নতুন ব্ল্যাক হবে, মানে দুটো মিলে মিক্স আপ হবে। আর বাই লিরিক আমাদের তো ইমন ভাই গত হয়েছেন 3 বছর হলো, তো ওনার কিছু লিরিক্স লেখা ছিল, আচ্ছা, 4টা-5টা লিরিক, হ্যাঁ, আর বাকিগুলো আমাদেরই সংকলন। So, Okay. ওখান থেকেই এই অ্যালবামটা তৈরি আর কি। আর মিউজিকের বাকিটা তো পুরোটাই আসলে আমাদের প্র্যাকটিস প্যাডেই তৈরি। সো ওই জ্যামিং থেকে মেইন মিউজিকটা উঠে আসে। ওকে, বেসিক ব্যাপার আর কি। অলরাইট, দ্যাটস ভেরি গুড। ডিয়ার লিসনার্স, আমরা মানে শুনছি ব্ল্যাকের এখনকার যে প্ল্যান, এবং সেই সাথে হচ্ছে সামনে আমরা সৌভাগ্যবশত তাদের আরেকটা কিন্তু অ্যালবাম আসলে পেতে যাচ্ছি, যেটা হচ্ছে 5th অ্যালবাম। এবং সবচেয়ে বড় কথা ডিয়ার লিসনার্স, আপনি টিউন করে আছে কিন্তু রেডিওনিক্স 93.2 FM এ। বলে রাখি কিভাবে এসএমএস করবেন। সেলফোনের মেসেজ শুনে গিয়ে আপনি লিখবেন নেক্সট NEXT, দেন আপনার নাম, আপনার লোকেশন, আপনার কথাবার্তা, যে কথাগুলো আপনি আমাদের সাথে এবং ব্ল্যাকের সাথে শেয়ার করতে চান, লিখে পাঠিয়ে দিন 2010 এই নাম্বারটায়। আমাদের ফেসবুকে চলে আসুন লাইভ দেখতে হলে facebook.com/radionext 93.2 এই পেজে। অ্যান্ড আমাদের একটা একটা অপশন রয়েছে, যে অপশন আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন, দ্যাট ইজ আওয়ার চ্যাট বক্স, chat.radionext.fm এই অ্যাড্রেসে। সো এবার বস কোন গানটা আমরা আসলে এবার শুনতে পারি? আচ্ছা, এই গানটা হচ্ছে কি আমাদের রিসেন্ট রিলিজ, যেটা আক্ষেপ গান। সো এটা একবারই আমরা করেছি এখন পর্যন্ত RCC একটা শোতে। ওকে, সো এটা সেকেন্ড টাইম হবে এন্ড খুবই ডিফারেন্ট একটা ভার্সন হবে। আমরা ওকে, ট্রাই মানে এই করেছি ভার্সনটা different আসলে কিছু আমরা করার। রেডিও না। হয়ে যাক, কি আর আছে। ওকে, হয়ে যাক তবে। অ্যান্ড ডিয়ার লিসনার, শুধু থাকুন তাহলে আপনি রেডিওনিক্স 93.2 FM। আসছি গানটা নিয়ে।
থ্যাংক ইউ। এগেইন জো সিরিয়াসলি, তার কারণ হচ্ছে আক্ষেপের যে মেইন ভার্সন যেটা ছিল, স্টুডিও ভার্সন যেটা ছিল, সেটা তো নিজেরও মানে শুনেছি, প্লাস হচ্ছে ভিডিওটা দেখেছি। অস্থির একটা ভিডিও, একদম অসম একটা ভিডিও, জোস একটা ভিডিও। আরো এই জেনারেশনের আর যে কয়েকটা শব্দ আছে এই ধরনের মানে এক্সপ্রেশনগুলো ফিল করার জন্য সমস্ত শব্দগুলো এখানে বসিয়ে দিলাম। আমি জানি না মিশা অ্যাডজেক্টিভ গুলো শুনলে কি রেসপন্স করতে। থ্যাংক ইউ। হ্যাঁ, বাট জাস্ট থ্যাংক ইউ, ধন্যবাদ, এইরকম কোনো ছিল। থ্যাঙ্কস টু দ্য ডিরেক্টর আমাদের নাজিম ভাই, উনি অনেক কষ্ট করেছেন একদিনের শুটিং। ওকে, এফডিসির 7 নম্বর ফ্লোরের সেই একদিনের কষ্টটা সবাই জানে, সবকিছু মিলে খুব শর্ট নোটিসের কাজ, Okay. বাট দ্যাট কেম আউট ভেরি গুড। এটা একটা নিতান্তই একটা এক্সপেরিমেন্ট ছিল খুব কম সময়ে, যেটা আউটকামটা এত ভালো আসবে এবং এতটা ওয়েল অ্যাকসেপ্টেড হবে এটা আশা করি নাই। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। ধন্যবাদ আমাদের যারা ক্রু ছিল, ডিরেক্টর এবং স্পন্সর, সবাইকে ধন্যবাদ। আর পাশাপাশি আশা করি সামনে যেই মিউজিকগুলো আসবে সবাই আরও বেশি পছন্দ করবে। আর ব্ল্যাকের যে সিগনেচার ক্যারেক্টারটা আছে ওটা যে মানুষ যেটা আশা করে আছে, আশা করি সেটা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ, অবশ্যই। এবং ডিয়ার লিসনার্স, আমরাও সেই একই ব্যাপারটাই আশা করি। এবং রাইট নাও আপনি ঠিক যেভাবে আমাদের সাথে টিউন করে আছেন, এসএমএস করছেন, কমেন্ট করছেন, ফেসবুক লাইভে আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন, সো সবকিছু আমরা একটু দেখবো রাইট নাও। নাহিয়ান, কিছু কমেন্ট, এনিথিং আমরা একটু দেখতে চাই? ওকে, তাহলে সেক্ষেত্রে একটু জাস্ট দেখে ফেলি যে কি কি কমেন্ট আসছে। সো রাইট নাও যেটা এখন দেখবো, কোন কোন কমেন্টগুলো একটু দেখি আমরা। দ্যাট ইজ তানভীর আহমেদ, তিনি আমাদেরকে বলছিলেন, আচ্ছা হ্যাঁ, ভিডিও কোয়ালিটি এটা নিয়ে তিনি কথাবার্তা। ভাই, যদি এখন হচ্ছে জেমস ক্যামেরনের ক্যামেরা নিয়েও যদি ভিডিও মানে করি, তাহলে ওইটাও তো ভালো লাগবে না, বলে লাভ নেই। এরপরে হচ্ছে ওয়ারফেস ফয়সাল, তিনি আছেন ব্ল্যাক ইজ মাই ফেভারিট। বাহ, আপনার ফেসবুক আইডিটার একদম প্রথম অংশটা আরো জোস। আমার রিয়েলি ভালো লাগছে ব্যাপারটা। ভাই, আপনি কই থাকেন একটু বলেন তো অ্যাটলিস্ট। তারপরে আমাদের সাথে আছে উনি একই ভদ্রলোক, তিনি অনেকগুলো কমেন্ট করেছেন, হ্যাপি বার্থডে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের প্রত্যেকে জানিয়েছেন লাভ ইউ। অ্যান্ড আরো অনেকগুলো কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে, ডিয়ার লিসনার, টিউন করে থাকুন, ফিরছি এখন সরাসরি নাহিয়ানের রাতে, প্লিজ ম্যান। অ্যান্ড সেই সাথে এখন টনি ভাই, জাহান ভাই, রুবায়ত ভাই অ্যান্ড চার্লস ভাই, আমরা কোন গানটা এবার শুনতে পারি? এটা আজকের মতো শেষ গান। আজকের মতো শেষ গান? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আপনি যেটা বলবেন। এটা খুবই অনেক পুরাতন একটা গান, আমাদের সম্ভবত প্রথম রেকর্ডের একটা গান, যে গানটা রোদের সাথে রিলেটেড। ওকে, গানটার নাম হচ্ছে ব্লুজ অ্যান্ড রোদ। ব্লুজ অ্যান্ড রোদ। ক্রোধের ভেতরে
আজ দেখি এই আমি অজস্র ছায়ার পাশে দাঁড়িয়ে কি যেন খুঁজছো রোদে তার রোদ ক্রোধের ভেতরে ক্রোধ রোদে তার রোদ ক্রোধের ভেতরে Here comes John. রোদে তার রোদ ক্রোধের ভেতরে ক্রোধ রোদে তার রোদ ক্রোধের ভেতরে রোদে তার রোদ ক্রোধের ভেতরে ক্রোধ রোদে তার রোদ ক্রোধের ভেতরে এক মিনিট জাস্ট একটা মিনিট টনি ভাই, এটা আপনার দিকে তাকিয়ে আসলে আমাকে রিকোয়েস্ট করতে হবে। সেটা হচ্ছে একটু আগে মানে আমি এখান থেকে অনেকগুলো কমেন্ট এগুলো সবকিছু আমি দেখছিলাম, এই সাইড বাই সাইড থেকে আমাকে দেখানো হচ্ছিল, এবং সেই সাথে হচ্ছে আমি আমার নিজের ফোনে পর্যন্ত আমি মেসেজ পেয়েছি, যদি ব্ল্যাক আরেকটা গান যদি আমাদেরকে উপহার না দেয় তবে সেক্ষেত্রে আজকে আমি বাসায় যেতে পারবো না, এবং সবচেয়ে বড় আমাকে অফিস থেকে বেরোতে দেওয়া হবে না, এবং আরো অনেক কিছু ভাই এখানে ঘটে যাবে। সো আরেকটা গান টনি ভাই, এটা আপনাদের কাছে আমাদের লিস্টে আসলে এতগুলো গান ছিল যে আসলে শেষ করা যাবে, অনেক হ্যাঁ। রাত হয়ে যাবে। বস এই- আরেকটা এই জন্য মাত্র গান। আমরা হ্যাঁ, এটা জাস্ট রিকোয়েস্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারও আগে এটা আমরা একবার ফিনিশ করে দেবো, কোনো সমস্যা নেই। আমরা বিদায় নিতে নিতে সেই গানটা শুরু, তার আগে হচ্ছে আমাদের লিস্টার যারা রয়েছেন, যারা এখন শুনছেন, আমাদের ক্রাউড যারা রয়েছেন, তাদের প্রতি আপনাদের যদি কিছু বলার থাকে আরেকটা গান, এবং সেটা হচ্ছে এই উইশগুলো। ক্রাউডকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ। এত সুন্দর সুন্দর মানুষগুলা এখানে আসলে মাইক্রোফোন ছাড়া এই শুনতে খুবই হাস্যকর লাগছে আই এম শিওর, তারপরেও সবাই এনজয় করছে, এটা দেখে খুব ভালো লাগছে। তো এটার জন্য সবাইকে, সামনে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং। আর লিসনার্স যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্ল্যাকের সাথে থাকার জন্য, রেডিও নেক্সটের সাথে থাকার জন্য। অ্যান্ড ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে টু রেডিও নেক্সট 93.2 FM। থ্যাংক ইউ। সো এখন আর একটা গান টনি ভাই, এটা হচ্ছে এখন রিকোয়েস্ট ডিয়ার লিসনার্স, এই গানের মধ্য দিয়ে বিদায় নেবো আজকে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন গানটাকে শুনি, তারপর বিদায়। শ্যাওলা জমেছিল, বাতাসের শব্দ উঠতো জানালায়, তোমার উষ্ণ বুকে চিহ্ন এঁকে
থ্যাংক ইউ সো মাচ দ্য ব্যান্ড ব্ল্যাক, এবং সেই সাথে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা আমাদের সাথে এখানে ছিলেন, এত সুন্দর একটা সময় দিয়ে উপহার দিয়েছেন আমাদেরকে। অ্যান্ড রাইট নাও রনি ভাই, আমরা ফিরে যাবো হচ্ছে আমাদের এই মিউজিক লাউঞ্জ অন এয়ার থেকে হচ্ছে সরাসরি আমাদের মেইন অন এয়ারে। Hello, we are Black. First of all, congratulations to Radio Next for their 1 year anniversary. Wish the radio all the best.